বড় ভাবির সাথে একই বিছানায় ঘনিষ্ঠ অবস্থায় আমার স্বামী। স্পষ্ট সব দেখেছি আমি। বিষয়টা যদি বিয়ের পরের দিন সকালেই ঘটে থাকে আমার সাথে, তাহলে এরপরেও আপনারা আমাকে চুপ থাকতে বলছেন? আপনাদের কি বিবেক বুদ্ধি কিছুই নেই? উত্তেজিত কণ্ঠে কথা বলছে রিপা। রিপা যখন উত্তেজিত হয়ে কথা বলে তখন তার কপালের রগগুলো ঈষৎ কালো হয়ে ফোলা দিয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি। রাগ যেন শিরায় শিরায় টকবক করছে। নির্মলা বেগম তাকে থামানোর আপ্রাণ চেষ্টা করছে। বাড়িতে লোকজন গিজগিজ করছে। বিষয়টি তার সম্মানের ব্যাপার। বাড়িতে নতুন বউ এমন তামাশা করলে তো তার লাগবেই। রিপাকে গতকাল তার ছোট ছেলে শ্যামলকে বিয়ে করিয়েছেন তিনি। বিয়ে একটা দিন না যেতেই নতুন বউয়ের মুখে এমন কথা তার জন্য বদহজমের মতো। তার হাব ভঙ্গি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে ছেলের ব্যাপারে অপরিচিত অভিযোগ তার কোনো মাথা ব্যথা নেই। তার মাথা ব্যথা কেবল মান ইজ্জতের। রিপাকে থামাতে না পারে অনুনয়ের সুরে তিনি বললেন, বৌমা চুপ করো, দোহাই লাগে। নির্মলার অনুনয়ের সুর রিপার কান অব্দি ঠেকেছে কিনা কে জানে। সে তো দিব্যি চেঁচিয়ে যাচ্ছে। তার চোখ মুখ স্পষ্ট বলে দিচ্ছে সে কতটা সুখে আছে। ভয়ঙ্কর কান্না পাচ্ছে, কিন্তু কাঁদছে না। এমন মানুষগুলোর সামনে কিছুতেই কাঁদবে না। সে চায় না তারা তাকে দুর্বল ভেবে ঝাঁপিয়ে পড়ুক। এজন্য সে তার গর্জন চালিয়ে রেখেছে। কড়া আওয়াজে বলল, শাশুড়ি মা আপনি চুপ থাকতে বলছেন? এটা চুপ থাকার বিষয়? বিষয়টি একটা দিন না যেতে এমন অনাকাঙ্ক্ষিত কাহিনী। আপনি ঠিক আছেন তো? ভেবেচিন্তে কথা বলছেন? আমার পরিবর্তে আপনার মেয়ে শিলা যদি থাকতো তাহলে কি একই জবাব আসতো? রিভার কণ্ঠে প্রতিবাদের ধ্বনি। সে টের পাচ্ছে তার রক্ত চলাচল দ্রুত চলছে। হার্টবিট অস্বাভাবিকভাবে দপাদপ আওয়াজ তুলছে। শরীর থেকে চিকন ঘাম তরতর করে বয়ে যাচ্ছে। চোখের পেছনের সাদা অংশ সূর্যের আভার মতো লাল হয়ে আছে। সে সেই রক্তবর্ণ চোখে তাকালো শ্যামলের দিকে। শ্যামলের দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ। রিপার সাথে না বিয়ের সময় আর বিয়ের পর একদণ্ড হেসে কথা বলছে সে। সবসময় এড়িয়ে চলেছে। বিয়ের আগে এর কারণ ধরতে না পারলেও এখন স্পষ্ট ধরতে পারছে রিপা। তাহলে বড় ভাবিকে বলে যাকে পরিচয় দিয়েছিল তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক থাকার কারণেই তাকে এড়িয়ে চলা। শ্যামলের দিকে ঘৃণার দৃষ্টিতে নিপাত করে মুখমণ্ডল ঘুরিয়ে নিল সে। একটা সময় তার ঘামার্ত নাকের ডগা দেখে কত প্রতিবেশী ভবিষ্যৎবাণী করেছিল সে নাকি স্বামীর সোহাগী হবে। এই কি তার স্বামীর সোহাগীর নমুনা? তাচ্ছিল্যের হাসি যাচ্ছে তার। কি ভাগ্য! সাদামাটা আর সহজ সরল দেখতে লোকটার ভেতরটা এমন হবে কল্পনাও আনেনি রিপা। তাকে সবাই বলে সে নাকি মানুষ চিনতে পারে না। আজ তার বিশ্বাস হলো সে আসলেই মানুষ চিনতে পারে না। লোকে একদম সত্য বলে। রিপার বিয়ে ঘটকের আয়োজনে হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন তাকে পছন্দ করেই বিয়ে ঠিক করেছে। সে বারবার পাত্রপক্ষের নাকি পছন্দ খুব হয়েছে, তার জন্য বিয়ে বাবদ সকল খরচ তারা বহন করবে এবং খুব কম আয়োজনে বিয়ে সম্পূর্ণ করবে। মেয়ে পক্ষের উপর কোনো রকম দাবি নেই তাদের, শুধু মেয়ে হলেই চলবে। এমন দুমুখ সাপের দেখা যে এভাবে পাবে সে বিশ্বাস করতে পারছে না। 3 বোনের মধ্যে সবচেয়ে বড় হলো সে। নিপা আর শিপা কলেজে পড়ে। বাবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মাসিক বেতন 20,000-এর কাছাকাছি। মধ্যবিত্ত সচ্ছল পরিবার তাদের। 3 মেয়ের বাবদ খরচ আর সংসারের যাবতীয় খরচে টাকা দিয়ে দিব্যি কেটে যায়। কিন্তু যখন কোনো বাড়তি খরচ এসে কাঁধে পড়ে তখন হিমশিম খেয়ে যায়। যেমন গত ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে যখন সীমা টাইফয়েড বাঁধিয়েছিল তখন কোনো রকম সিদ্ধ ভাত আর ডিম খেতে হয়েছিল এবং বাড়তি কোনো খরচ করতে পারেনি। রিপার বাবা রুবেল সাহেব বড্ড ইন্ট্রোভার্টেড মানুষ। তিনি ধার দেনা পছন্দ করেন না। নিজে যেটুকু আছে সেটুকু দিয়ে সংসার চালান, কোনো রকম বাড়তি খরচ করেন না। তাই বলে মেয়েদের সকালনাথ মেটান না, মেটায়। মেয়েরা কিছু চাইলে কখনো না করেন না, দ্বিতীয়বার মনে করিয়ে দেওয়ার পূর্বেই নিয়ে আসেন। তিনি মেয়েকে বড্ড ভালোবাসেন। মেয়েকে বিয়ে দেওয়ার খেয়াল পূর্বে ছিল না, কিন্তু যখন সে অসুস্থ হয়ে পড়ে তখন আর না করেনি। কে জানে কয়দিন আর বাঁচবে সে। তার আগে মেয়েদের একটা
ঠিক করে যেতে চান তিনি। ডায়াবেটিসের ভুক্তভোগী সে, তার উপর মাসখানেক আগে পায়ের আঙ্গুলের গোড়ালি কাটিয়ে এসেছেন, আর এর জন্য সম্পূর্ণ হাসপাতালে চিকিৎসার উপরে রয়েছে। ডাক্তারের কড়া নির্দেশ, পা যেন কোনো মতেই ইনফেকশন না হয়, কারণ ডায়াবেটিস রোগীর জন্য পা খুব নাজুক স্থান, এবং ওনাকে যেন বাড়তি টেনশন দেওয়া না হয়, নাহলে ওনার জন্য বিরাট ঝুঁকি আছে। এই বিষয়গুলো ডাক্তার বলার পূর্বে অবগত ছিল রিপার। বাবার কথা বড্ড মনে পড়ছে রিপার, ভীষণ কান্না পাচ্ছে। বাবার কোলে একটুখানি কেঁদে নিলে হয়তো শান্তি পাবো। চাপা শ্বাস ফেলে কাপড় চোপড় ট্রলি নিয়ে বেরিয়ে আসলো সে। মানুষের ভিড় কম দেখাচ্ছে, পরিবারে আত্মীয় ব্যতীত বোধহয় আর কেউ নেই। রিপা বিলম্ব না করে পা বাড়ালো। ভাবি ভাবি, আপনি কোথায় যাচ্ছেন? হুট করে একদল ছেলে আর মেয়ে এসে পথ আটকায় রিপার। এদের এর আগে দেখে বলে মনে হয়নি রিপার। তাদের মধ্যে রয়েছে 3টা ছেলে 2টো মেয়ে। মেয়ে দুটো কি সুন্দর গরম, ছেলেগুলো শ্বেতরঙ্গা। তাদের চোখ মুখে অস্থিরতা, দিশেহারা ভাবটা ফুটে উঠেছে। আপনারা কারা? আমাকে আটকাচ্ছেন কেন? জানেন কি হয়েছে আমার সাথে? সব জানি ভাবি, আপনি একটু দয়া করে আমাদের কিছু কথা শুনুন। আমরা ইমনের বন্ধু। সব জানার পরেও আপনারা বসতে বলছেন, আর ইমনকে? এ বাড়ির পাগল ছেলেটা। নিহাল চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে বলল। বন্ধুকে এমন শব্দ বলাটা তার গায়ে লেগেছে। শ্যামলের বড় ভাইয়ের নাম ইমন। ইমন প্রতিবন্ধী, তবে জন্মগত নয়, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রভাবে সে প্রতিবন্ধী হয়েছে। তার রোগ চিরস্থায়ী নয়, চিকিৎসার মাধ্যমে সরিয়ে তোলা যাবে, তবে কবে ঠিক হবে এর কোনো নিশ্চয়তা নেই। পারিবারিকভাবে সুস্থ করার জন্য গত কয়েক মাস পূর্বে নিয়ে আসা হয়েছে। রিপাকে বসানো হয়েছে, তার সামনে ইমনের বন্ধুরা বসেছে। তাকে ঘিরে যত আলোচনা চলছে, এর মধ্যে বাড়ির একবারও তাকে বিষয়গুলি জানানোর সুযোগ দেওয়া হয়নি। ভাবি, আপনি যাবেন না প্লিজ, আমাদের অনুরোধ রইল, না হলে কিছু ঘটে যাবে। বিস্ফোরিত চোখে তাকালো রিপা। তার অবাক লাগছে, সবকিছু শোনার পরেও তাকে থাকার কথা বলছে কিভাবে। মানুষ এমনও হয়। সে বুঝছে এখন কেঁদে লাভ নেই। সবাই ঘুরে ফিরে একতাল। চোখের জল মুছে তাচ্ছিল্যের হাসি ছুড়ে উঠে দাঁড়িয়ে পড়ল রিপা। এখন তো আর এক মুহূর্ত দাঁড়াতে পারবে না। আমি এক্ষুনি চলে যাব। নির্মলা বেগমের দিকে অসহায় দৃষ্টিতে এক পলক তাকালো ইমনের বন্ধুরা। নির্মলা বেগম সেই চাহিনি এড়িয়ে স্বাভাবিকভাবে তাকালো। যার ভাবার তো তোমরা দায়িত্ব নিয়েছ, কিভাবে সামলাবে সেটা তোমাদের ব্যাপার। ছেলেমেয়েগুলি পরস্পরের মুখের দিকে কয়েকবার চাওয়াচাই করলো। হিসাব জুড়িয়ে জুথি উঠে রিপার সামনে দাঁড়িয়ে পড়ল। রিপা চমকে তাকালো। পূর্বে তার মুখে ক্লোরোফর্ম স্প্রে করা হলো। জ্ঞান হারিয়ে ঢলে পড়ার সাথে সাথে একজোড়া শক্তপোক্ত হাত এসে ধরে ফেলল। দৌড়ে আসার কারণে হাঁপাচ্ছে সে। রিপার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলো, তারপর বাকিদের দিকে ঘুরল। হাত জোড়ার মালিক স্বয়ং শ্যামল। তাকে দূরে রাখা হয়েছিল। সিদ্ধান্ত ছিল ইমনের বন্ধুরা রিপাকে আটকাবে, আর ওর পাশে কেউ থাকবে না। শ্যামল জানতো রিপাকে আটকানো যাবে না। পুরো বায়োডাটা জানা তার। রিপাকে ধরে ফেলতেই তালি বাজালো ইমন। 2 হাতে তালি বাজাচ্ছে আর খিলখিল করে হাঁটছে। কি মজা কি মজা, ভাইয়া বারবি ডল ক্যাচ করেছে। ইয়াপ্পি বারবি ডল এবার আর যেতে পারবে না। ইমরার কণ্ঠ 5 বছরের বাচ্চার ন্যায় শোনাচ্ছে। নেহাত সে অসুস্থ, না হলে সবাই তার অদ্ভুত কর্মকাণ্ড হাসত। নির্মলা বেগম ছলছল না হলে ছেলের দিকে তাকিয়ে রইল। মায়ের বুক পড়ছে। কত হ্যান্ডসাম আর বুদ্ধিমান ছেলে ছিল তার। সবসময় গম্ভীর থাকতো, মুখে কদাচিৎ হাসি দেখা যেত না। প্রয়োজনে অতিরিক্ত কোনো কথা বলতো না। তিনি সবসময় বলতেন, ও বাপ, তুই হাসছস না কেন? তুই একটু হাস। আজ বলতে ইচ্ছে করে, তুই হাসিস না, যেমন থাকতি তেমন হয়ে যা। তার ছেলেকে না হাসলে বড্ড সুন্দর লাগে। পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যাদের না হাসলে সুন্দর দেখায়। ইমন তেমন একজন, যাকে না হাসলে রাজপুত্রের মতো দেখায়। না না, রাজপুত্ররা তো হাসে। সন্ধ্যা নেমেছে ইতিপূর্বে। পক্ষীকুল নীড়ে ফিরে গিয়েছে। আশেপাশের পরিবেশ নিস্তব্ধ। রুমের মধ্যে জানলার পর্দা ভেদ করে বাতাস আসছে। বিছানায় রিপা জ্ঞানহীন পড়ে আছে। তাকে বিধ্বস্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। শরীরের নাজেহাল দশা। বাজে কিছু সময় বাদে আদো চোখ
চারপাশে তাকালো, মাথা শরীর যন্ত্রণা করছে, ভালো মতো চোখ মেলাতে পারছে না। মনে হয় মাথায় 10 কেজি ওজনের বস্তু ফেলে রাখা। দুই হাতে মাথা আঁকড়ে ধরে বসে আছে। এদিক ওদিক তাকালো, নিজের দিকে তাকাতেই চোখ বড় বড় করে ফেললো। কি হয়েছে অনুমান করতে সময় লাগলো না, ঘৃণার চোখ বন্ধ করে ফেললো। চোখের কোণে গড়িয়ে এক ফোঁটা অশ্রু গড়ল। এভাবে কিছুক্ষণ থাকার মাঝে দরজা ঠেলে প্রবেশ করলো নুহা। নুহা সম্পর্কে রিপার ভাবি, তার হাতে কিছু খাবার রয়েছে। তাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল রিপা। মানুষ এত নির্লজ্জ বেহায়া হয় তা নুহাকে না দেখলে রিপাও জানতো না। ভাবি, আপনাকে এগুলো খেয়ে নিতে বলছে। রিপা শক্ত গলায় বলল, এগুলো নিয়ে যান, খাবারের উপর রাগ করতে নেই, আপনার শরীর খারাপ করবে তো ভাবি, খেয়ে নিন। রিপা উচ্চস্বরে বলল, আমার শরীর খারাপ করলে কি তুই তো তোর শরীরের জ্বালা মিটিয়ে নেওয়ার বন্ধ করবি? ছি ভাবি, আপনি আমার সাথে মুখ খারাপ করে কথা বলছেন কেন? ন্যাকামি, তোর ন্যাকামি দেখে আমি না আমার কাপুরুষ স্বামী গলবে। তখন লজ্জা করে না যখন পরপুরুষের কাছে যাস? এখন লজ্জা লাগছে? কেমন মানুষ তুই? অসুস্থ স্বামী বলে অন্যের স্বামীর কাছে যাস, আবার আসে ছি বলে নাক ছিটকাতে। দেখুন ভাবি, আপনি এবার বেশি করছেন, না জেনে আমাকে যা নয় তা বলছেন। নুহার অগ্নিসম্ভা রূপে কোনো রকম পরিবর্তন দেখা দিল না রিপার মধ্যে। সে তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিল। নুহা অপমানিত বোধ করলো। খাবার প্লেটটা ধ্রাম করে ওর সামনে রাখলো। প্লেট রাখার সাথে সাথে ঝনঝন আওয়াজ হলো, যার রেশ ধরে ঘরে আসলো শ্যামল। নুহা যা শোনাতে চেয়েছিল তা আর শোনাতে হলো না। রিপা বিছানার চাদর টেনে শরীরে জড়িয়ে নিল। শ্যামলকে দেখতে তার গা ঘেন্না করছে, শরীর কেমন ঘিন ঘিন করছে। কি হয়েছে? রিপা হুট করে চাদর সহ দাঁড়িয়ে গেল। রাগান্বিত স্বরে বলল, আমাকে অজ্ঞান করে এখানে আটকে রাখার কারণ কি? আর আমার সাথে কি করেছেন আপনারা? আপনার মা বাবা কই? রিপা ভীষণ বুদ্ধিমতী মেয়ে। ক্লোরোফর্ম তার নাকের নিকট নিয়ে আসতে সে চিনে ফেলেছিল। ল্যাবরেটরিতে বহুবার এটা নিয়ে কাজ করেছিল। সে ধরে নিয়েছে তাকে অজ্ঞান করে আটকে উল্টাপাল্টা কিছু করে হয়েছে তার সাথে। শ্যামল বাম ভুরু উঁচিয়ে ঠোঁটে কুৎসিত হাসি ফুটে বলে, বাহ, বেশ বুদ্ধি তো। কি করেছি সেটা তো বুঝেছো, তারপরে প্রশ্ন করছো কেন? বুঝেছি, আমার মুখ থেকে শুনতে চাও? আচ্ছা বলছি, একদম বাজে বকবেন না। আপনি কাপুরুষ জানতাম, এতটা কাপুরুষ ভাবিনি। আমার ঘুমের ঘোরের সুযোগ নিয়েছেন, আপনার পুরুষত্ব আন্দাজ হয়ে গেছে। আমি ভালো করেই জানতাম আমি সজ্ঞানে থাকলে আমার সাথে কিছুতেই করতে পারতেন না। যাই হোক, বলে রাখি, যদি বলেন যে এ কথা বলে আমাকে ব্ল্যাকমেল করে আটকে রাখবেন, তাহলে আমি বলি আপনার ভুল ধারণা। আমি এসবের পরোয়া করি না, আপনাদের গোমর ফাঁস করেই ছাড়বো, এখান থেকে বের হব। শ্যামল চোখ বন্ধ করে রেখেছে। রিপার শরীর জানানো কথা কানে পৌঁছাতে শরীরের রোম দাঁড়িয়ে গেছে। শ্বাস প্রশ্বাস গভীরভাবে টানছে আর ছাড়ছে। রাগে লাল হয়ে যাচ্ছে। কেউ তাকে এমন কথা বলার সুযোগ পায়নি কখনো, অথচ এই মেয়ে তাকে যা নয় তা বলছে। রাগটুকু যথাসম্ভব হজম করে থমথমে গলায় বলল, বেশি তেজ ভালো না, উল্টো বেগ সামলাতে পারবে তো? চুপচাপ খাবারটুকু খেয়ে নাও। খাবো না আপনার খাবার, বলে প্লেট ছুঁড়ে ভেঙে ফেলে রিপা। নুহা তার দিকে তাকিয়ে যেতে শ্যামল তাকে থামিয়ে দিল। শান্ত চোখে রিপার দিকে এক পলক তাকিয়ে নুহাকে যেতে বলল। নুহা যেতে চাইল না, ঠাই দাঁড়িয়ে রইল। কিন্তু শ্যামলের চোখের দিকে তাকাতে দ্বিতীয়বার বলার সাহস করলো না। চুপচাপ বেরিয়ে গেল। শ্যামল নিচু হয়ে সবটুকু খাবার তুলে একটুও ছিটে ফোটা রাখলো না, সব নিয়ে জানলা দিয়ে ফেলে দিল। রিপা একদম কাছাকাছি যে শান্ত স্বরে বলল, এখান থেকে আগামী 24 ঘন্টাও কোনো খাবার পাবি না। এটা তোর তেজের সামান্য প্রতিক্রিয়া দেখালাম। রিপা মুখ ফিরিয়ে নিল। শ্যামল নিঃশব্দে বেরিয়ে গেল। যেতে যেতে ভালো করে দরজা আটকে গেল। রিপাকে আরো কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল। তাকে যা বলেছে এসবের কাছে শাস্তিটা পিঁপড়ের সমান। সে ভালো ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু রিপার নোংরা ভাষা তা করতে দিল না তাকে। তীক্ষ্ণ মেজাজে বেরোতে ডাইনিং রুমে মায়ের মুখোমুখি হলেন। নির্মলা বেগম পানে চুন লাগাচ্ছিলেন। শ্যামলকে দেখে তড়িঘড়ি পান মুখে দিতে দিতে বললেন, হ্যাঁ রে, কি হয়েছে? ঝামেলা করে নাই তো? ইমনের বন্ধুদের একবার আসতে বলবো নাকি? কোনো দরকার নেই, প্রতি কথায় ওদের কেন ডাকো? তাহলে আমাকে আর কি দরকার? আচ্ছা, রেগে যাচ্ছিস কেন? মেয়ের বাপ বারবার ফোন দিয়ে জ্বালাইতেছে, বলতেছে
ফিরা না কইরা বিয়ের পরের দিন হানিমুনে গেছে নাকি? আরেকদিন পরে গেলে কি হতো? একবার তার সাথে কথা বলিয়ে দিতে। আমি এ কথাও বলে বুঝাতে বুঝাতে ক্লান্ত হয়ে গেছি, তাই বললাম একবার কোনো রকম যদি ওরে দিয়ে কথা বলাইতে পারোস তাহলে টেনশন থাকবে না। আমি ক্লান্ত মিথ্যা বলতে বলতে। শ্যামল কথা বলল না। ঠান্ডা মাথায় চিন্তা করে তার ধ্যান ভেঙে গেল। কাঁচের জিনিস ভেঙে যাওয়ায় চুরমার শব্দ। মায়ের পেছন পেছন সেও দৌড়ে দেখলো ইমন ফুলদানি ভেঙেছে। তার সামনে খাবারের প্লেট দিয়ে ঘুরছে নুহা। খাবে না? সে জেদ ধরছে। শ্যামল ধমকের স্বরে বলল, খাবে না কেন? খাবারে কি হয়েছে? খাবারে তোমার কোনো পাকা ধানে মই দিয়েছে? চেনো না আমাকে, বুঝেছো? 10 দিনও খাবার দেব না। এমন তার ধমককে পাত্তা দিল না, উল্টো আরো অস্বাভাবিক হয়ে উঠল। আরো একটা ফুলদানি ভেঙে ফেলবো। খাবো না, খাবো না। বারবি ডল ছাড়া খাবো না। বারবি ডলের সাথে খাবো। শ্যামল রেগে গেল। তার দিকে তেড়ে যেতে নির্মলা বেগম থামিয়ে দিল। অগত্যা রাগ দেখিয়ে ইমনের খাবারগুলো কেড়ে নিয়ে ফেলে দিল। ওকেও খাবার দিবে না সে। দেখবে কি করে আজ না খেয়ে থাকে। তেজ দেখাচ্ছে তার সাথে, সেও দেখবে। তাকে খাবার না খেয়ে দেওয়ার কঠিন ফায়েস দিয়ে হনহন করে বেরিয়ে গেল। অন্তিম চোখে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল ইমন। নির্মলা বেগম বুঝে গিয়েছে তার ছেলে রেগে গিয়েছে, এখন নিশ্চয় ভাঙাচুরা করবে। তিনি নুহাকে ইশারা নিয়ে আসতে বলে ছেলেকে সে কথা বললেও মনোযোগ ভ্রষ্ট করতে চাইলেন। ইমন চোখের পলক ফেলছে না, ইতিমধ্যে চোখে পানি জমে গিয়েছে। রাগে কথা বের হচ্ছে না মুখ দিয়ে। মাকে ঝটকা মেরে সরিয়ে কাচের কাপ ঠাস করে মেঝেতে ফেলে দিল। দ্বিতীয়বার অন্য কিছু ফেলার পূর্বে মিউ মিউ আওয়াজ করে ডাকতে ডাকতে রুমে প্রবেশ করলো বারবিডল। বারবিডল বিড়ালের নাম। এ বিড়াল ছাড়া থাকতে পারে না ইমন। এর বিশেষ কারণ আছে। বিড়ালটা ইমনের ভক্ত। ইমন যেমন বিড়ালটার প্রতি টান, ঠিক তার উল্টো শ্যামল। বিড়ালে তার অ্যালার্জি। বিড়াল তার আশেপাশে গেলে অনবরত হাঁচি দিতে থাকে। আর এই বিড়ালটি তার চরম শত্রু। এর আগেও একবার একে মেরে ফেলার জন্য বের করে পাঠিয়েছিল। তখন বারবিড়ালকে না পেয়ে অসুস্থ হয়ে গেছিল ইমন। কোনো রকম ওষুধ নিতে চায়নি, কোনো কিছুর শান্ত থাকতো না। তারপর উল্টো মুখে সে বিড়ালের খোঁজে গিয়েছিল শ্যামল। ভাগ্যবশত বিড়ালটি জীবিত ছিল। আর এই বিড়ালের সাথে বোধহয় শ্যামলের শত্রুতা রয়েছে, কারণ বিড়ালটি তার একদম কাছে ঘেঁষে না। তাকে স্পর্শ করতে আসলে আঁচড় দিতে যায়। আজও তাকে আঁচড় দিতে চেষ্টা করেছে, সেজন্য ওকে স্টোর রুমে আটকে রাখা হয়েছিল। খাবার প্লেট আর বিড়ালটিকে রেখে বেরিয়ে যায় নুহা, কারণ এখন তাকে শ্যামলকে সামলাতে হবে। কোনো মতে শ্যামলকে জানতে দেওয়া যাবে না তার আদেশ অমান্য করা হয়েছে। নির্মলা বেগম প্লেট হাতে নিলেন খাইয়ে দেওয়ার জন্য, তখন তাকে সাফ না করে দেয় ইমন। সঙ্গে সঙ্গে এও বলে দেয় নির্মলা বেগম থাকলে সে খাবে না। অনেকবার চেষ্টা করে ক্ষান্ত হয়ে চলে গেলেন। নির্মলা চলে যেতেই প্লেট নিয়ে চুপি চুপি পা ফেলে বেরিয়ে যায় ইমন। উদ্দেশ্য রিপাকে যেখানে আটকে রাখা হয়েছে সেখানে যাওয়ার। বিনা অজান্তে খুবই সন্তপর্বে দরজা ধীরে ধীরে খুলে ফেলল সে। চুপি চুপি রুমে দরজা ভিড়িয়ে দিল। তার পেছনে পেছনে বারবিও প্রবেশ করলো। রিপাকে ওয়ালে হেলান দিয়ে কাঁদছে। সারাদিন না খেয়ে থাকার স্বরূপ শরীরটা নেতিয়ে পড়েছে। তার মাথায় এক প্রশ্ন চলছে, তাকে এভাবে আটকে রাখার কারণ কি? তখন কক্ষে অন্য কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকালো সে। মুহূর্তে রুমে অচেনা পুরুষকে দেখে নড়ে বড়ে যায়। হাতে প্লেট নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে ইমন। রিপা বলল, আপনি কে? আপনি এখানে কেন এসেছেন? আমি বলছি না খাবো না। তার কথা বারবার জড়িয়ে যাচ্ছে, শরীর বেশ জোর নেই। ইমন তার পাশ ঘেঁষে বসে মলিন মুখে বলল, তুমি কাঁদছো কেন? তোমাকে মেরেছে না? আমাকেও মারে। ভাইয়া না ডাকলে তুমি ভাইয়াকে বলে দাওনি কেন? তাহলে তো আর এত মারতো না। থাক, কেঁদো না। রিপা যা বলতে উদ্বুদ্ধ হয়েছিল তা আর বলল না। নিজেকে যথাসম্ভব শান্ত করতে লাগলো। এ ছেলে তো পাগল, অযথা ওর উপর আবার রাগ দেখিয়ে দেয়। রিপা একটা স্বভাব আছে, সে নিজের রাগ কখনো অন্যের উপর দেখায় না। যার রাগ তার সাথে সেটা মেটায়। আচ্ছা আর কেঁদো না, আমি বকে দেব। এখন খেয়ে নাও। আমি খাবো না। কেন? কারণ আমার খাওয়া শেষ। মিথ্যে কথা, তুমি খাও নাই। আমি দেখেছি ভাইয়া তোমার খাবার ফেলে দিয়ে তোমাকে এখানে আটকে রেখেছে। তুমি না খেলে আমি খেয়ে নিব, মনে রেখো। কিন্তু পরে আর পাবে না, ভাইয়া চলে আসবে। রিপা নিরত্ত রইল। ইমন করুণ সুরে বলল, তাড়াতাড়ি খেয়ে নাও, ভাইয়া চলে আসবে। আর এসে আমাকে দেখলে আমাকে তো মারবে, তোমাকেও মারবে।
তোমার ভাই তোমাকে মারে? হ্যাঁ মারে, ভাইয়ে খুব পচা। জানো, আমাকে না মাঝে মাঝে অন্ধকার ঘরে নিয়ে তেলাপোকা আর ইঁদুরের সাথে রাখে। বলতে বলতে ইমনের চোখ ছলছল করে ওঠে। বিড়ালটা মেমো ডেকে ইমনের পিছন থেকে বেরিয়ে আসলো। ইমনের গা ঘেঁষে সান্ত্বনা দিতে লাগলো, যেন সে বুঝতে পেরেছে তার মালিক কষ্ট পাচ্ছে। এই অবলা প্রাণীগুলো প্রায় খুবই অদ্ভুত। তাদের একটু আদর দিলে অন্ধভক্ত হয়ে ওঠে। রিপা ফ্যাল ফ্যাল চোখে বিড়ালের দিকে তাকালো। এই বিড়ালকে সে দেখেছিল। একদল লোক ওকে মেরে ফেলার চেষ্টা করেছিল। ঠিক তখনই সে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। এত সুন্দর বিড়াল দেখে ও তাদেরকে মারতে দেয়নি, কাঠখড় পোড়ার মতো অনুরোধ করে বাঁচিয়েছিল। ভাগ্যের পরিহাসে দ্বিতীয়বার দেখা হয়ে গেছিল। স্থানটি ছিল শপিং মলের সিঁড়ি লিফট। বিড়ালটি সিঁড়িতে হুট করে দৌড়ে চলে এসেছিল। সেই বিপাকে পড়েছিল। সিঁড়ি নিচে নামার সাথে সাথে সেও লাফাচ্ছিল। তখন সে ওকে আবারও বাঁচিয়েছিল। সে অবাক হয়ে হাত বাড়িয়ে বিড়ালকে ছুঁল। ইমন অবাক সুরে প্রশ্ন করল, এই বিড়ালকে কই পেয়েছেন? ইমন অভিমানের সুরে বলল, ওকে বিড়াল বলবে না, ও আমার বারবি ডল। রিপা ভুরুজোড়া কিঞ্চিত কুঁচকে বলল, কি বললে? বারবি ডল? এটা তো মেয়ে লাগছে। বিড়ালের নাম তো হয় মিনি, পুষি, ক্যাটি। সে কপালে ভাঁজ ফেলে বলল, বারবি ডল? এটা আবার কেমন নাম? খুব সুন্দর, তাই না? জানো, এটা আমি রাখিনি, প্রি। কথার মাঝখানেই রিপা থামিয়ে দিল। বিড়াল নিয়ে সে কথা বলে সময় নষ্ট করতে চায় না। তার এখানে জরুরি কথা জানার আছে। রিপা একটু খাবার মুখে তুলেই নিল। তোমাকে আর কেউ মারে? তোমার বউ, বোন, মা, ওনারা? না, আমাকে আর কেউ মারতে পারে না। নুহা তো আমাকে দেখলে ভয় পায়। শিলা আপু সারাদিন ফোন কানে নিয়ে থাকে, আর আম্মা সারাক্ষণ আমাকে আদর করে, মারে না। কিন্তু বউকে? আমার ঘরে তো আর কেউ নাই। ও আচ্ছা, তাহলে আমার ভুল হয়েছে। তা নুহা তোমাদের কে হয়? কৌতূহল নিয়ে প্রশ্ন করেন রিপা। তার ধারণা কিছু গন্ডগোল আছে। ইমন বোকা বোকা কথায় সে বেশ কিছু জানতে পেরেছে। ওকে ওর মতো হ্যান্ডেল করতে হবে। ইমন খুশিতে গদগদ হয়ে বলল, নুহা, নেহা খালামণি আম্মু। আমাদের যে নেহামণি আছে না, ওনার। জানো, নেহা খালামণি এত বড় হয়েও নুহাকে আম্মু ডাকে। হি হি, কি লজ্জা! বলে খিলখিল করে হাসলো। রিপা বুঝে ফেলল নুহা তাদের খালাতো বোন। রিপা তার কথায় ফুলঝুরি চালু রাখলো। কথায় কথায় জেনে ফেললো প্রতি রাতে নুহা আর শ্যামল একসাথে থাকে। এটুকু শুনতে তার গা ঘিন ঘিন করে। সে যা দেখেছে তার কোনো ভুল নেই। তাদের কথার মধ্যে উপস্থিত হন নির্মলা বেগম। ইমন আর রিপাকে একসাথে দেখে সে থতমত খেয়ে যান। কঠিন আদেশের সুরে ছেলেকে শাসিয়ে বলেন, তুই এখানে আসছিস কেন? তোকে না নিষেধ করেছিলাম? ইমন ভয়ে আড়ষ্ট হয়ে গেল। রিপা তাচ্ছিল্যের সুরে বলল, কেন, আমি সব জেনে যাব? এই মেয়ে, তুমি বেশি কথা বলো না তো। এখন কিছু বলছি কই? আর আমাকে এখানে আটকে রাখার কারণ কি? কেন আটকে রেখেছেন? আমি যেতে চাই, যেতে দিন। আপনার ছেলে পরকীয়া, সকল ডিটেল জানা হয়ে গিয়েছে আমার। এই মেয়ে কি পরকীয়া পরকীয়া লাগিয়ে রেখেছ? আমি ওর বউ, স্বামী স্ত্রী, কিসের পরকীয়া? একটা থাপ্পড় দিব। কথা বলে চেঁচিয়ে ভিতরে আসলো নুহা। রাগে ঠোঁট কাঁপছে। তখন শ্যামল ভয়ে কিছু বলতে পারেনি। এখন সব ঝাল মিটিয়ে নেবে। কৌশলে শ্যামলকে ঘুমের ওষুধ খাইয়ে এসেছে সে। রিপা বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। নুহার কণ্ঠে তেজ শোনা যাচ্ছে। তার আওয়াজ বলে দিচ্ছে সে যা বলেছে সব ঠিক। বেতালের মতো রিপা প্রশ্ন করলো, তাহলে আমি কে? নির্মলা বেগম নিক্ষিপ্ত বলে বলল, তুমি তার ভাবি, অর্থাৎ ইমনের বউ। মানে কি? কি বলছেন? ক্লিয়ারলি বলেন। ফুপু আম্মা, কথার অর্থ হলো তোমাকে ইমনের সাথে বিয়ে দেওয়া হয়েছে। এখন কারণ নিশ্চয় জানতে চাইবে, তার জন্য বলে রাখি, তোমার বাবা ইমনের সাথে তোমাকে বিয়ে দিবে না, তাই এচাল চেলেছি আমরা। যাই হোক, শোনো, ভালো কথা মনে পড়েছে। এখন ফটাফট তোমার বাবাকে ফোন দিয়ে বলো তুমি ঠিক আছো। কদিন যেন তিনি তোমাকে ডিস্টার্ব না করে। না বলতে চাইলে সমস্যা নেই। তোমার সুন্দর শরীরে সুন্দর ভিডিও সবার কাছে পৌঁছে দেব। নুহার কথা শুনে রিপা তবদা খেয়ে গেল। মাথায় যেন বাজ ভেঙে পড়লো। মুখ বিশাল বড় হা করে তাকিয়ে রইল তাদের দিকে। সবটুকু হজম করার তার জন্য কষ্টসাধ্য হয়ে গেল। ধাক্কাগুলো বেগের গতিতে খুবই ভারী পড়লো। আর উপরে নিজেকে কেমন আউলা ঝাউলা লাগছে। চলবে।
সম্পর্কের বন্ধন। পর্ব 1 যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।